প্রিয় মৎস্য খামারি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন, এগুলো হলো গিয়ে কার্পু মাছের পোনা। তো আপনারা যারা এই কার্পু মাছের পোনাগুলো চাষ করতে চান এবং কি চাষ প্রতি আগ্রহী আছেন, তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং কি আপনারা যারা অল্প পানিতে এই মাছগুলো চাষ করতে চান, মানে অল্প পুকুর রয়েছে আপনাদের, ছোটোখাটো পুকুর, এবং কি যে আগে এখানে ধান চাষ করতেন বা অন্য অন্য যেখানে আর কি কম স্থলের পানি থাকে, যেখানে কম পানি থাকে, আপনারা এই মাছগুলো সেখানেও চাষ করতে পারবেন। এই মাছের মনে করেন আপনারা এটা এককভাবে এবং কি মিশ্রভাবেও চাষ করতে পারেন। এই মাছ চাষ করে 100% আপনারা সফলতা আনতে পারবেন। এই মাছ চাষ করে এমন কোনো চাষি ভাই নাই যেতে লস খেয়েছে, এমন কোনো চাষি ভাই বলতে পারবে না যে এই মাছ চাষ করে লস খেয়েছে। এই মাছ চাষেই লাভবান। এই মাছ যারা চাষ করেছে তারা লাভবান হয়েছে এবং কি লাভ হবে। এই মাছ যদি আপনারা সঠিক মতো সঠিক পরিমাণ খাবার দিয়ে সঠিকভাবে পুকুর প্রস্তুতি নিয়ে আপনারা যদি এই মাছ চাষ করতে পারেন, এই মাছ চাষ করে আপনারা লাভবান হতে পারবেন। এটা গ্যারান্টি সহকারে আপনারা এই মাছ চাষ করে লাভবান হতে পারবেন। তো আপনারা এই মাছটাকে কিভাবে চাষ করবেন? অল্প পানিতেও চাষ করা যায়। আপনার পুকুরের সাইডে যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে নেবেন, ঠিক আছে? ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আপনারা পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে। যে কারণে কাদামাটি কমাতে হবে সেই কারণটা হলো গিয়ে আপনাদের যদি পুকুরে কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে দেখা গেল ওই কারণে পুকুরের যদি কাদামাটি বেশি হয়ে থাকে ওই কারণে পুকুরে গ্যাস হয়েই এই মাছগুলো মারা যেতে পারে। এবং কি যদি পুকুরের সাইডে কোনো গাছপালা থেকে থাকে, যদি আপনাদের কাটা সম্ভব না হয় তাহলে ওই গাছটি ছাটিয়ে দিতে হবে। যদি গাছের পাতা পড়ে তাহলে দেখা গেল ওই ক্ষেত্রেও আপনাদের পুকুরে গ্যাস হবে। তো আপনারা খাবারটা কীভাবে প্রয়োগ করবেন? এই মাছের খাবারটা দিবেন আপনারা এখন আপনাদের ভিডিওতে যে সাইজগুলো লক্ষ্য করতে পারছেন, এই মাছটাকে দিতে হবে ফিড খাবার, পাউডার জাতীয় যে খাবারটা রয়েছে এই খাবারটা এই মাছটিকে খাওয়াতে হবে। তো তারপর দেখা গেল কিছুদিন পর আপনারা খোল কুড়া বসি দিয়ে খাবারটা পানি দিয়ে ভিজিয়ে পচিয়ে তারপর আপনারা দিতে পারেন, যার ফলে মাছগুলো অল্প দিনেই গ্রোথ বাড়বে। তারপরে দেখা গেল আপনারা অল্প দিনে বাজারজাত করতে পারলেন। এই জন্য এই মাছগুলো চাষ করে ভালো একটা মুনাফা আয় করা যায়। অনেক চাষি ভাইরাই বলেন যে মাছগুলো বড় হয় না, আসলে আপনারা মাছের জাতভেদ দেখে নেন না। আপনারা যদি বড় মাগুর থেকে যে মাছগুলো উৎপাদিত হয় সেই মাছগুলো যদি আপনারা চাষ করেন অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।